যদি আপনার কথা শুনে আমার একটু শেখ হাসিনার কথা মনে পড়তেছে। শেখ হাসিনা সেম ওয়েতে একটু বলতো যে না সবাইকে নিয়োগ দিব, শুধু বিএনপির বা তারেক রহমানের লোক নিয়োগ দিব না, জামাতের লোক নিয়োগ দিব না। এখন একটা লোক ধরা যাক আপনি 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 জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, এখন জায়েদ খান এই সরকারের সভাপতি ছিল, তো এটা কিরকম মানে আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না? আমি আপনি সাপোর্ট করি না, আমরা করতে পারবে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল? আওয়ামী লীগের কি লোকজনকে 2 সপ্তাহের মধ্যে 1000 লোককে মেরে ফেলা হয়েছিল, 4000 লোককে অন্ধ করা হয়েছিল, 20,000 লোককে গুলি করা হয়েছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে? এখন এই সমস্ত কাজ যারা করেছে, যারা এগুলিকে জাস্টিফাই করেছে, যারা এটার পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে এই ছাত্র জনতার বিপ্লবের পর তাদেরকে নিয়োগ দিব? তো চেঞ্জ হয়েছে না। আচ্ছা ঠিক আছে, নিয়োগ দিয়েন না। আমি 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 সংবিধান সংস্কার কমিশনে আসি। প্রফেসর আসিফ নজরুল, 32,000-এর বেশি মানুষ আমাদেরকে দেখছে। সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রদান করা হয়েছিল ডক্টর শাহীন মালিককে, কিন্তু ডক্টর শাহীন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর শাহীন মালিককে ততদিন ধরে চিনি, মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান, বাট তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে, যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান। আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল, নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা? মানে ক্যান ইউ ডু ইট? মানে এটা কথা হচ্ছে আলী রিয়াজ আপনার শিক্ষক, স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক। আমার মানে কি বলবো, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ঘনিষ্ঠ মানুষ। আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি, যত রকম বিবৃতি দিয়েছি, যত রকম সেমিনার করেছি, উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন, সমস্ত কিছুতে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন, ওনার পেশাগত ব্যস্ততা আছে অনেক, উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত। আর একটা কারণে কথা বলেছেন না, বলতে চাচ্ছেন, ওনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন। উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না, কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্টের সাথে কথা বলবো, অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো। আলী রিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোনো কোনো আর্টিকেল বুঝিয়েছেন? ওনার সাথে যখন আমার কথা হয়েছে, আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন। এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে, সেখানে এই প্রশ্নগুলোও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা, নাকি পুরাপুরি লিখন চান। এই সমস্ত প্রশ্নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন, আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না। সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয়, ওনারা করবে। আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই। আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব। আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার। এরপর এটা ব্রড বেস পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে। ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান, ওনারা কনসেনসাসের ভিত্তিতে গ্রহণ করতে চান, নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান, নাকি ওনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করতে চান, তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে। এগুলি পরে ডিসিশন, কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই, জাস্ট সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে। প্রফেসর আসিফ নজরুল, আমরা রাজনৈতিক মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট যারা পিপির সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে। কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে। এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো, সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দিয়ে আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা, এই ধরনের মামলা প্রত্যাহারের তদবির এবং লেনদেনের ব্যাপারটি কিভাবে ঠেকাবেন, স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি। সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনার কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উইথড্র করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উইথড্র করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন রাখতে পারে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উদ্যোগ হলো কেন? প্রশ্ন করেছে। আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে। প্রথম আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না, বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছে। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল, একটা আইনি মামলা ছিল। ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার একটা এই মুহূর্তে মনে পড়ছে একটা কারণ ছিল, ওনারা খুব রিকোয়েস্ট করেছিল। আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, পত্রিকা আসে না। এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছেন না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার, দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ
মানুষ তো ধরেন এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করবো, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলো করবো। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করবো, কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে। গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকেও লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়া সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্যোগের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন, ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করাই দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন? হাইকোর্ট বাড়িয়ে দেয়, হাইকোর্ট বাড়িয়ে দেয় শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে ওনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত মামলায় কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত 15 বছরে? যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি উনি